নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎকে যিনি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে দিতে পারে, একটা পিকচারের মতন, একটা ছবির মতন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে বা কি হবে বা কি হলে ভালো হয়। এই ব্যাপারটা কিন্তু টোটাল আপনার সামনে যিনি তুলে দিতে পারেন, একেবারে ভবিষ্যৎ বক্তা নামে যিনি মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন, সেই ব্যক্তিকে যখন আমরা পাই আমাদের অনেক একটা জানার অভিপ্রায় জেগে ওঠে। অবশ্যই জানবেন, তখন সেইভাবেই আমরা অনুষ্ঠান সাজাই যে আজকে আপনারা কি পাবেন বা কি পেলে আপনারা ভীষণভাবে আপনারা একটা গুরুত্বপূর্ণ জায়গা যখন আমরা পাই, অনেক কিছু যখন আমাদের চাওয়া পাওয়াটা যখন আমাদের মেটে, তখনই মনে হয় যে সত্যি তাই। তাহলে আগে থেকে কেন আমরা এই মানুষটির কাছে যাইনি বা কেন না যাওয়ার ফলে আমাদের কি সমস্যা আসছে, এবং যদি যাই তাহলে সেই সমস্যার সমাধানটাই বা কিভাবে হবে, এটা যিনি এক নম্বরভাবে একটা সুন্দরভাবে যিনি বলে দিতে পারেন, সেই ব্যক্তিকে আজকে আমরা সঙ্গে পাই। আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই ব্যক্তিত্বকে সঙ্গে পেয়েছি, যিনি কিন্তু বাকসিদ্ধ জ্যোতিষ, যিনি কিন্তু প্রখ্যাত হস্তরেখাবিদ এবং তার সঙ্গে সংখ্যা তত্ত্ববিদ, তার সঙ্গে কিন্তু তিনি কিন্তু একজন কি বলবো জ্যোতিষ এবং তন্ত্র সম্বন্ধেও যার অগাধ পাণ্ডিত্য এবং জ্ঞান, এবং তার সঙ্গে তিনি জেমোলজিস্ট একজন, এবং তার সঙ্গে মোটিভেশনাল স্পিকার, সব মিলেমিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য জায়গায় পৌঁছে গেছেন। এবং যখন তাকে আমরা আজকে পেয়েছি, আমাদের আজকে জানার বিষয় রয়েছে, আমরা তো একটু আলোচনা তো রাখবোই, তার কারণ আমাদের এই এক এক করে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, সবকিছু রেজাল্ট কিন্তু এক এক করে বেরিয়ে যাচ্ছে এবং সামনে আরও আমাদের রেজাল্টগুলো বেরোবে, জীবনের রেজাল্ট। তা আমরা অনেক সময় সেই হিসাবে চাই যে আমার ছেলে, আমার সন্তান জিনিয়াস হবে তো। এটা আমরা হয়তো জন্মানোর পর থেকে একটু ভাবা শুরু করি সন্তান নিয়ে, যে কতটা তার মধ্যে আইকিউ, অর্থাৎ আমাদের ইন্টেলিজেন্স, যে আমাদের একটা পাওয়ার থাকে ব্রেনে, সেটা কতটা তার মধ্যে রয়েছে। এই যে আইকিউ আদৌ কি তার মধ্যে কতটা রয়েছে, 100-র মধ্যে আমরা কতটা ভাগ তার মধ্যে থাকলে আমরা তাকে জিনিয়াস বলে আমরা গণ্য করব। আসুন আমরা সে বিষয়ে জানি জ্যোতিষ কি বলছে, জ্যোতিষের বিচার অনুযায়ী আমরা কিভাবে বুঝবো, ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কিভাবে বুঝবো, এবং গ্রহ কি বলছে। অবশ্যই আজকে আমরা সঙ্গে পেয়েছি শান্তমান চক্রবর্তী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান পথ চলবো। অবশ্যই তার আগে বলে দিই নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবে, তাহলে হবু আপনার জীবন সম্বন্ধে কিন্তু আপনি জেনে যাচ্ছেন। আমি সরাসরি চলে যাব, উপস্থিত আছেন শ্রী শান্তমান চক্রবর্তী মহাশয়। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, সমস্ত দর্শক বন্ধুদেরকে নমস্কার। স্যার, আজকে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা এগোবো, তার কারণ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, এবং বাবা মারা খুব চিন্তিত যে আমরা যেটুক আশানুরূপ ফল চেয়েছিলাম আমরা কিন্তু পাইনি সেটা, বা অনেক হয়তো পড়াশোনা তারা করেছে, অনেক খেটেছে, কিন্তু তার অনুপাতে আমরা সেই ফিডব্যাকটা পাইনি। এটা নিয়ে অনেকের মধ্যে একটা হতাশা থাকতে পারে, বা অনেকে পেয়েছে। এই যে পাওয়া না পাওয়া, এই জায়গাটাতে আপনি আজকে ব্যাখ্যা করবেন। এই যে জিনিয়াস, আমরা জিনিয়াস কথাটি শুনেছি ঠিকই, যে ছেলেটি খুব জিনিয়াস, মেয়েটি খুব জিনিয়াস, এটার অর্থটা আমরা জানবো, এবং কতটা তার মধ্যে সেই লেভেলটা থাকলে, আইকিউ লেভেলটা থাকলে আমরা তাকে জিনিয়াস বলে গণ্য করব। তখন আপনি জ্যোতিষ হিসাবে কি বলবেন? একদম খুব সুন্দর কথা বললেন। দর্শক বন্ধু, আমরা আমাদের এই যে সন্তানদের প্রতি আমরা প্রচন্ড দেখবেন আশা রাখি যে আমার সন্তান যেন, প্রথম ভাবি যে থাকে দুধে ভাতে, দ্বিতীয় ভাবি কি যে আমাদের সন্তান যেন প্রচন্ড উন্নতি হয়, প্রত্যেকেই যেন চায় যে আমার সন্তান যেন ডাক্তার, ইঞ্জিনিয়ার যেন হয়, কি বড় কোনো অফিসার হয় বা আইপিএস অফিসার, এগুলো কিন্তু আমরা চিন্তা করে থাকি। এখন এগুলো হতে গেলে আপনারা দেখেছেন হয়তো যে সুভাষচন্দ্র বোস, ঠাকুর মানে রামকৃষ্ণ পরমহংসদেব বা রবীন্দ্রনাথ ঠাকুর, এদের যদি পাস্ট এগুলো দেখেন, তাহলে লক্ষ্য করে দেখবেন যে একটা বংশ পরস্পরতা, একটা জীবনের যে ধারাবাহিকতা, বা একটা সুসন্তান জন্মাতে গেলে তার যে অ্যাকোমোডেশনটা বা তার যে পরিবেশ, সেই পরিবেশগুলো কিন্তু সুসন্তানের জন্মের পেছনে অনেকটা কিন্তু কারণ থাকে। তাহলে কিন্তু সে সমাজে এসে একটা জিনিয়াস সন্তান হিসেবে জন্ম নেবে। এবং অ্যাস্ট্রোলজিক্যাল বিচার হিসেবে তো বলবোই, আগে ফোন নিয়ে নিই। আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? কোথা থেকে বলছেন? কাঁচরাপাড়াতে। কার বিষয়ে জানবেন? বলুন আপনার তাহলে নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 19/11/1983।
হ্যাঁ, সময়টা বলুন। সময় বলুন। সময় রাত্রি 9:20। রাত্রি 9:20। জন্মস্থান কোথায়? রাত্রেবেলা। কাছড়াপাড়া। আচ্ছা। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? সে টুকটাক নিয়েছি, মানে সেরকম কিছু না। আচ্ছা, আচ্ছা, আপনার কি বিষয়, কেরিয়ার? হ্যাঁ, আমার সেটা সব বিষয় বলুন। মানে আচ্ছা, আপনাকে সবকিছু তো বলা যাবে না এত অল্প সময়ের এক্সাক্ট মধ্যে। বিষয় বলতে হয়। নির্দিষ্ট একটি বিষয় নিয়ে বলবো, কিন্তু একটা জিনিস বলি আপনাকে, আপনি কিন্তু টিভি সাউন্ডটা মিউট করুন, দিয়ে ফোনে শুনুন, কারণ আপনার গলা শোনার দরকার নেই, আপনি আমার গলা শুনুন, তাহলে বুঝতে পারবেন। শনিবারে জন্ম তো? হুম, কর্কট লগ্ন এবং মেষ রাশি। কর্কট লগ্ন মেষ রাশি, রাহুর মহাদশা চলছে এবং অন্তর্দশা শুক্র। রাহুর মহাদশা এবং অন্তর্দশা শুক্র। এখানে রাহু বসে আছে লগ্নের একাদশ ভাবে এবং শুক্র বসে আছে নিচস্থ অবস্থায়। এবং সব থেকে বড় হচ্ছে যে এই সময়টা আপনি মেন্টালি ডিপ্রেশনে ভুগবেন। বিভিন্ন চিন্তা বা মনের যে আশা, সেগুলো কিছুতেই বাস্তবিত হচ্ছে না। জীবনে বুদ্ধি থাকা সত্ত্বেও প্রতিষ্ঠা পাচ্ছি না, এবং সমস্ত জিনিসটা যেন আমার নিজের কন্ট্রোলে বাইরে চলছে, তাই তো? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, আমার বিবাহ ব্যাপারটা বলুন। বিবাহ? আচ্ছা, সেটাই তো বলছি। আপনার বিবাহের অধিপতি হচ্ছে শনি। তিনি বসে আছেন উচ্চস্থ অবস্থায় 4th হাউসে এবং চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, লগ্নকে দৃষ্টি দিচ্ছে। তাহলে এখানে আপনার বিবাহ কিন্তু দেখে শুনে হবে, প্রেম করে কিন্তু বিয়ে হবে না। আফটার ম্যারেজে একটু প্রবলেম হওয়ার যোগ কিন্তু আপনার আছে, ঠিক আছে? কবে হবে? কবে হবে জিজ্ঞেস করছেন? আচ্ছা, আপনার অনেকগুলো কোশ্চিন, তো তার মধ্যে বলি রাহুর সঙ্গে শুক্রের অন্তর্দশা চলছে। আপনার আরো 1টি বছর আপনার সময় লাগবে, 1টি বছর সময় লাগবে। কিছু গ্রহগত বৈগুণ্য খারাপ হয়ে বসে আছে, সেগুলোকে আপনাকে কাটিয়ে নিতে হবে, ঠিক আছে? আপনি যোগাযোগ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন 9564893067। 83-তে জন্ম, এখনো পর্যন্ত এখনো আপনার তার বিবাহ বিবাহ হয়নি। হয়নি। কারণ হচ্ছে আপনার বিবাহিত জীবন বা প্রেম জাতীয় ব্যাপারে আপনি অনেক কিছু কষ্ট পেয়েছেন, সেটা এখান থেকে ফলো আপ করছি, এবং তার জন্য আপনি অনেকটা আপনার বিবাহিত জীবনটা পিছিয়ে গেছে। তো আপনার ক্ষেত্রে সম্পর্কের টানাপোড়েন সবসময় থাকবে জীবনে। তো যে বিষয় নিয়ে বলছিলাম দর্শক বন্ধু, যে জিনিয়া সন্তান হতে গেলে আগে আমাদের যে মুহূর্ত গণনা মানে সময়, অ্যাডজাস্ট সময়, যে সময়টা আমাদের তো বড় গুরুত্ব, কারণ সময়ের গুরুত্ব সব থেকে বড় জিনিস দর্শক বন্ধু। এ কারণে বিবাহের পূর্বে যে সময়ের মুহূর্ত, সেটাকে কিন্তু জানতে হয়। তারপরে জাতক এবং জাতিকার জন্মকুণ্ডলীকে খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করে তার সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে তাদের ইন্ডিভিজুয়াল চার্টে তাদের সন্তানের ক্ষেত্রে কোনো রকম বাধা তৈরি হয়ে আছে কিনা, সেগুলো দেখতে হবে। তার সঙ্গে দেখতে হয় কি তারা যে বিবাহ করবে তার জটক বিচারটা কতটা ক্যাপাবল হয়েছে, সেই বিচারটাও কিন্তু লক্ষ্য করতে হয়। আরেকজন এসছেন নাকি? আরেকজন, তাহলে আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর অবশ্য আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি সম্রাট সাধুকা বলছি, বসিরহাট থেকে। বসিরহাট থেকে ছন্দা সাধুকা। আচ্ছা, বলুন কার বিষয় জানবেন, আপনার কি? হ্যাঁ, নিজের বলুন, তাহলে জন্ম তারিখ সময়টা বলুন। 20-5-2005 জন্ম তারিখ। 2005। হ্যাঁ, হ্যাঁ, সময়টা বলুন। দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান? বসিরহাট। বসিরহাট। নামটা আরেকবার বলুন, কি নাম বললেন? সম্রাট সাধুকা। শুক্রবারে আপনার জন্ম। হুম, হুম। আপনার এখানে কন্যা লগ্ন এবং কন্যা রাশি, কন্যা লগ্ন এবং কন্যা রাশি। আর দশা পিরিয়ড যেটা চলছে আপনার, ধরে রাখুন বলে দিচ্ছি, দশা পিরিয়ডটা আপনার খুব নেগেটিভ চলছে। রাহুর মহাদশা এবং কেতুর অন্তর্দশা, রাহুর মহাদশা কেতুর অন্তর্দশা। এখন ঘটনা হচ্ছে এইখানে আপনার কন্যা রাশিতে বর্তমান সময় কেতু বসে আছে এবং রাহু তার ঠিক অ্যাসেসে যেইভাবে আছে কিন্তু সেইভাবেই আছে। চন্দ্র কেতু আছে নিজে প্রচন্ড চাপা থাকার জন্য, নিজে স্বাধীন থাকার জন্য। বর্তমান সময়ে এমনি আমি খুব শান্তপ্রিয়, কিন্তু তা সত্ত্বেও জীবনের কেরিয়ারের গ্রাফটা কিন্তু খুব একটা হচ্ছে না, এবং ভাগ্যের যে উন্নতি সেই জায়গাটা চলছে না। আপনি যদি কোনো রকম চাকরির যদি চেষ্টা করেন, সেটা কোনো রকম মানে ইঞ্জিনিয়ারিং লাইন বা টেকনিক্যাল লাইন বা রেল এই জাতীয় থেকে চাকরির চেষ্টা করবেন। কি করছেন?
আমি তো এখন কলেজে পড়ছি, পড়াশোনা করছি। কোন 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 ইয়ারে পড়ছেন? আমি ফার্স্ট। ফার্স্ট ইয়ারে? কি পড়ছেন কি পড়ছেন? আমি আপাতত ইউপিএস নিয়ে আর হিস্ট্রি, কি নিয়ে? মানে এনভায়রনমেন্টাল স্টাডি। ও Environment. আচ্ছা। কিন্তু হ্যাঁ ঠিকই আছে আপনার, কিন্তু বর্তমান সময়টা আপনার কিন্তু মানে মেন্টাল দিকটা কিন্তু ডিস্টার্বেন্স দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? মানে কি করবেন তা বুঝতে পারছেন না, তাই তো? একটু মেন্টালটা হ্যাজারাস হচ্ছে তো। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ, বলছি আমি সাইকোলজি নিয়ে এগোতে পারি কিছু? সাইকোলজি নিয়ে অবশ্যই পারেন, অবশ্যই পারেন। কেতুর সঙ্গে আপনার চন্দ্র বসে আছে এবং লগ্নে কেতু, আপনি গোপন বিদ্যাটাকে খুব সহজে কিন্তু আপনি ধরে নিতে পারবেন, অবশ্যই পারবেন। কিন্তু তার সঙ্গে আপনাকে চন্দ্রকে রাহু দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে রাহু, এই অ্যাসেসটাকে আপনাকে কিন্তু কাটিয়ে নিতে হবে। এবং তার সঙ্গে রবি শুক্র, ভাগ্যের উন্নতির ক্ষেত্রে আপনার কিন্তু প্রতিবন্ধকতা আছে, সেটাকে কাটিয়ে নিতে হবে। মানে পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, উনি সাইকোলজি ঠিক আছে। আপনি সাইকোলজির উপরে আপনার যাই হোক স্ট্রিম অলরেডি আপনি চুজ করে ফেলেছেন। আমার মনে হয় এই বিষয়ে জানার জন্য একটু স্যারের কাছে আসতে হবে। একদম, হ্যাঁ, একদম। বসিরহাটে আপনি থাকেন যখন, আমার মনে হয় আপনার দক্ষিণেশ্বরটা কাছে একদম। হবে, আপনি চলে তো যে আসুন। বিষয় নিয়ে বলছিলাম, হুম। যে দ্বিতীয় হলো যখন সন্তান মায়ের গর্ভে থাকবে, মাকে কিছু কিছু ডিসিপ্লিন কিন্তু মেনটেন করতে হয়। মাকে অতিরিক্ত যাতে রাগ না হয়, তাহলে কি হচ্ছে তা মানে সন্তানের ব্রেনের বিকাশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। অনেক সময় দেখবেন যে অ্যাবনর্মালিটি সন্তান হয়, বা দেখবেন সন্তানের মধ্যে অনেক রকম ডিস্টার্বেন্স দেখেন, সেটা পরবর্তীকালে নিজেরাও কষ্ট পান এবং সেই সন্তান অনেক রকম ট্রমার মধ্যে ভোগে। তৃতীয় কথা বলবো যে এই যে সন্তানের উপরে যে কুপ্রভাব, এই কুপ্রভাবের জন্য আমরা নিজেরাও অনেকটা দায়ী। কারণ সন্তানকে আনতে গেলে তার নির্দিষ্ট একটা সময় বা আধ্যাত্মিক সময়, মাকে সেই সময় একটা আধ্যাত্মিক পরিমণ্ডলের মধ্যে থাকতে হয়, যাতে সন্তানের উপরে যেমন তার খাওয়া দাওয়া এবং তার সঙ্গে তার মানসিক প্রভাব, সেই মানসিক প্রভাবটা যেন সন্তানের উপরে না পড়ে। শুধু জিনিয়াস সন্তান, আমার ছেলে যেন বিশাল কিছু হয়, বিখ্যাত হয়, এটা খুঁজলে হবে না। তার পেছনে পেছনে কিছুটা রুট বা কিছু কিছু সূত্র ফলো করতে হয়। মানে সিস্টেমটাকে এবং সেটাকে কি করে করলে ভালো হবে সেটা বলছি। হ্যাঁ, সেটাই আমরা জানবো যে জিনিয়াস সন্তান তৈরি করতে গেলে কি কি করতে হয়, গ্রহ কি বলছে বা তার আগে কি সিস্টেমটা রয়েছে, সেটাই আমরা আজকে জানবো। অবশ্যই একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। হুম, আমার ছেলে খবরে তো জানতে চাই। বলুন তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। শুভজিৎ দাস, 11/12/2009। 11/12/2009। টাইমিংটা বলুন। দুপুর 1:48। দুপুর 1:48 না 41? হ্যাঁ, 41। 41। টাইমিংটা বলুন। ওই তো দুপুর আচ্ছা 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 আচ্ছা, জন্মস্থানটা বলতে হবে। কলকাতা, কলকাতা। কলকাতা। আপনার ছেলের শুক্রবারে জন্ম, হ্যাঁ। মীন লগ্ন এবং কন্যা রাশি, মীন লগ্ন এবং কন্যা রাশি, দশা পিরিয়ড চলছে রাহুর মহাদশা, অন্তর্দশা বুধ। আজকে ম্যাক্সিমাম যাদের দশা দেখলাম প্রত্যেকেরই রাহুর দশাতে মানে চলছে প্রেজেন্ট। কি জানার আছে? ওই পড়াশোনা সম্বন্ধে। কতদিন অনুষ্ঠান দেখছেন? দেখছি তো, প্রায় দেখি, সবসময় দেখি। আচ্ছা, সবসময় দেখছেন, সবসময় ভালো দেখবেন। লাগে অনুষ্ঠান, ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা। পেয়ে গেলাম। হ্যাঁ ঠিক আছে। আপনার ছেলের যেটা জানার বিষয়ে, পড়াশোনার ক্ষেত্রে চতুর্থে কেতু, পঞ্চমে মঙ্গল। মঙ্গল জন্মকালীন নিচস্থ অবস্থায় বসে আছে এবং চতুর্থে কেতু, সে কেতুও জন্মকালীন কিন্তু নিচস্থ অবস্থায় বসে আছে। এডুকেশন জায়গা কিন্তু খুব একটা ভালো নয়, কেরিয়ার গ্রাফ কিন্তু খুব একটা উন্নতির দিকে যাবে না। জন্মকালীন একাধিক গ্রহ নিচস্থ এবং ডিস্টারবেন্স আছে, বুঝতে পারছেন? ছেলে কি করছে? ছেলে মানে ওই 9 থেকে 10-এ উঠেছে। তা কিরকম রেজাল্ট করেছে বলুন? খুব একটা ভালো রেজাল্ট করেনি। তা এইটাই তো জানতে চাচ্ছি যে সেটাই তো আমি বলে এখান থেকে দিলেন যেটা স্যার। বলছি সেটা ভুল বলছি কিনা সেটা তো আপনার কাছে ফিডব্যাক জানাতে নেব। হবে আপনার সেটা। করেছে, রেজাল্ট খুব একটা ভালো। হ্যাঁ, সেটা আপনার মন, মানে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে মনের মধ্যে একটা যেন ডিপ্রেশন এসছে যে ছেলে ভালো রেজাল্ট করেনি, তাই না? হ্যাঁ, তাহলে পড়াশোনা করছে। আচ্ছা, আরেকটা জিনিস বলেছি, দেখুন ও যে রেজাল্টটা করেছে সব থেকে বেশি আপনাকে স্ট্রিম বলে দিচ্ছি, দেখুন সব থেকে বেশি কাঁচা হচ্ছে অঙ্কতে, তাই তো? হ্যাঁ, তাহলে বাস, স্যার তাহলে এখানে এবারে বসে সব বলে দিচ্ছে, এবারে তাহলে আপনার আসতে কি হবে, আর মনে বলার হচ্ছে কিছু নেই।
যে এত কিছু জানার পরে কি বসে থাকা উচিত? ছেলের বিষয়ে না, আপনি মাধ্যমিক তো- দেবে তারপর দ্বিতীয় কথা কি, আপনি তো বন্ধু সঙ্গগুলো কেউ জানে সব না। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ভয়ই থাকে না, জানেন তো? থাকবে না তো, জানি তো আমি, ওগুলো আচ্ছা, সব আপনি জানি। আপনি কোথা থেকে ফোন করছেন বলুন একবার? খিদিরপুর থেকে। খিদিরপুর থেকে। আমার মনে হয় ওনার সুবিধা হবে রাজবাড়িতে পাবে, রাসবিহারীতে আপনি পাবেন, কিন্তু দক্ষিণ কলকাতার হাওড়া রাসবিহারীতে। ময়দান পাবে। হাওড়া ময়দান, খিদিরপুর মানে হাওড়া ময়দানটা মানে কাছে হবে হ্যাঁ, বেশি। দিদি ভাই আপনি চলে আসুন, দেখুন সামনের শুনুন, বছরই ছেলে জেনে- কিন্তু শুনুন, মাধ্যমিক এই যে দেবে। জেনে যাচ্ছে। হ্যাঁ, ওটাই চিন্তা করছি। তাহলে হ্যাঁ। আপনি চিন্তা করলে কি হবে? আপনাকে আরে কি আপনি যখন সেটাকে- ডাইরেক্ট কথা বলে হ্যাঁ। বুঝতে পারছেন যে লোকটা আমার ঠিক বলছে, একদম। আমি তো আর আমাকে কিছু বলেননি, যখন ঠিক বলছি তাহলে তাহলে তার উপায়টাও ঠিক আপনি হবে। এক্ষুনি বুকিং করুন, বুক করুন 9564893067 নাম্বারটা প্রোগ্রামে পরে বুকিং লিখেছেন? করুন না। প্রোগ্রামের পরে আপনি বুক করে আপনি চলে আসুন। খিদিরপুর যখন থাকেন হাওড়া ময়দান আপনার ঘরের কাছে হবে, আপনি চলে আসুন। হ্যাঁ দিদিভাই, তখন সামনের বছর কিন্তু ও মাধ্যমিক দিচ্ছে, একদম হেলাফেলা করবেন না। এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় বুঝি না বলেই মনে হয় এই রেজাল্টগুলো আস্তে আস্তে ডিটোয়েট করছে ছেলে মেয়েগুলো। খুব ভালো ভালো সন্তানেরা পড়াশোনায়, কিন্তু কি হয় আমরা কিছু জিনিস কেয়ার করি না। বাবা সঙ্গ মার দোষ, এই দেখুন এই যে সঙ্গদোষ যেটা নিয়ে খারাপ দিকে বলছিলাম চলে যে যাচ্ছে। বিষয় নিয়ে হ্যাঁ। একদম কানেক্ট হয়েছে। সঙ্গ দোষ বলছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে অসৎসঙ্গে নরকবাস। নরকবাস। অতএব সঙ্গ দোষটা একটা বড় ব্যাপার, পরিবেশ মানুষকে তৈরি করে। তৈরি দেখে নিন। করে। একদম। আমরা আরেকজন বন্ধুকে পেয়েছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি খড়দা থেকে বলছি। আচ্ছা, আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। বলুন তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়, হ্যাঁ, জন্ম। ছেলের নাম অভিক সাহা। ওর 31শে জুলাই 1993, আচ্ছা, 31শে জুলাই। টাইমিংটা বলুন। রাত্রি 2:02। রাত্রি 2:02। জন্মস্থান মালদা। মালদহ। আচ্ছা আচ্ছা, কি জানবেন ছেলের বিষয়ে? ছেলের ওই কেরিয়ার সম্বন্ধে রাশিটা জানি, ছেলের লগ্নটাও আমি জানি না ঠিক মতো। আচ্ছা, কাউকে দেখানো হয়নি তাহলে এখনো? জ্যোতিষকে কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? না 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 না, আচ্ছা এই জন্য। মালদায় আপনার ছেলের জন্ম, ছেলের মেন হচ্ছে কেরিয়ার শুক্রবার থেকে শনিবার হয়েছে তো? হ্যাঁ, শুক্রবার গিয়ে শনিবার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এবার আপনি দেখে নিন মিথুন লগ্ন ধনুরাশি, মিথুন লগ্ন ধনুরাশি, চন্দ্রের মহাদশা চলছে এবং শনির অন্তর্দশা, চন্দ্রের মহাদশা শনির অন্তর্দশা। এখন মিথুন লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে অষ্টমপতি, নবমপতি, সেই নবমে বসে আছে এবং ডিগ্রি আছে 4 ডিগ্রিতে, এবং চন্দ্র বসে আছে আপনার সপ্তমে বসে আছে। এখন চন্দ্র দ্বিতীয় পতি হিসাবে সপ্তমে বসে আছে। এখানে মেন কাজ করছে, ওর ডিসিশন নিতে পারছে না কি করবে, তাই তো? না না, ও চাকরি করছে, হ্যাঁ, আচ্ছা। বম্বেতে হুম। একটা কোম্পানিতে চাকরি করছেন, হুম। ইন্টারন্যাশনাল, মানে আমেরিকা ওর হেড অফিস, ইন্ডিয়াতে একটাই ব্রাঞ্চ আছে, হুম। সেখানেও চাকরি করছে বোম্বাইতে। তো ওখানে কি ওর চাকরি করবে না চাকরি অন্য জায়গায় হবে? এই আচ্ছা, আপনি মানে আপনি চেষ্টা করছেন যে ও বিদেশে যাবে না ইন্ডিয়ার মধ্যে থাকবে? বিদেশে যাবে না, মানে ইন্ডিয়ার মধ্যে কি অন্য কোম্পানিতে আরো ভালো বেটার কিছু হবে? দেখুন আমি বলবো যে হ্যাঁ। ভাগ্যের উন্নতি, প্রথমে বলে গেছি ভাগ্যবতীর দশা চলছে, ভাগ্যের উন্নতি হবে, ঠিক আছে? হ্যাঁ। আমার যেটা মনে হয় ওর হ্যাঁ। এই মুহূর্তে চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা। এই মুহূর্তে আচ্ছা। চেঞ্জ করতে না বলবেন মিনিমাম 2027 সালে জানুয়ারি মাস পর্যন্ত, ঠিক আছে? কারণ 2027 জানুয়ারি হ্যাঁ, মাসে। কারণ যেহেতু শনির ঢাইয়া চলছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, শনির ঢাইয়া চলছে। সেই কারণেই হ্যাঁ। ওনাকে চেঞ্জ করতে না বলুন, ওইটাকেই কন্টিনিউ করতে বলুন, ওখানেই কিন্তু ওর উন্নতি হবে, ঠিক আছে? আচ্ছা। আর ওর বিয়ে হয়েছে, তো বিবাহিত জীবনটা কেমন আর কি? দেখুন বিবাহিত জীবন দেখে নেই, সপ্তম পতি বসে আছে কোথায়, 2 3 4, বিবাহিত জীবন খারাপ হবে না, ভালো হবে, ঠিক আছে? ভালো হবে না? না, ভালো হবে ঠিক আছে, এই মুহূর্তে ঠিক। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। হ্যাঁ। ধন্যবাদ দেখুন, আপনাকেও। হ্যাঁ, না, যেটা আরেকটা যা বলি। বলে একবার স্ট্রেট ফরওয়ার্ড কথা, দেখুন, মানে এখানে যেটা কিছু- আছে হ্যাঁ, এখানে আমার মন গড়া কোনো মন ব্যাপার গড়া কোনো নেই। কথা নেই। যেটা আপনার ভালো আছে, যেটা আমার গ্রাফের মধ্যে, আমার সূত্রের মধ্যে মিলে যাবে, সেটা আপনাকে আমি বলে দেবো, ঠিক আছে? যেটা খারাপ আছে খারাপ বলতে হবে, না হলে তো আপনি মানে ধরুন আপনি আমাকে জানলেন, পরে আপনি দেখলেন যে আমি হয়তো আপনাকে বললাম না, পরবর্তীতে সেটা হলো, আপনার মনে হবে যে কি জ্যোতিষী, হ্যাঁ তিনি ওটা ভুল বললেন। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা ছিল আজকে, যে জিনিয়ার সন্তান, এই যে আপনার ছেলে বোম্বেতে চাকরি করছে, খুবই ভালো, এটা শুনে আনন্দ পেলাম। অতএব এই সন্তানের জন্মের জন্য মাকে অনেকগুলো মানে পেটে সন্তান থাকাকালীন অনেক কিছু নিয়ম শৃঙ্খলা পালন করতে হয়। তার সঙ্গে কতগুলো নিয়ম বলে দিচ্ছি, সেগুলো যদি আপনারা তুলে রাখতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন, খুব ভালো হয়। দেখুন মায়ের মধ্যে যে এনার্জিটা কিন্তু সন্তানের মধ্যে যাবে। আপনারা প্রথম যেটা করবেন, কাঁচা দুধকে পেতলের মানে হাঁড়িতে রেখে মা যেখানে শোবে ঠিক তার মাথার কাছে রাখুন। তাহলে কি হবে, এই যে দুধের মাধ্যমে মানে পেতলের হাঁড়িতে দুধের যে এনার্জি, এটা চন্দ্রের কাজ করবে।
যেটা সন্তানের মন মানসিকতা এবং বুদ্ধির বিকাশের ক্ষেত্রে সহযোগিতা করবে। দ্বিতীয় বলবো, পেতলের হাঁড়িতে মধু রাখুন। মধুর যে স্মেল সেটা মায়ের শরীরে যাওয়ার জন্য থাকলে তাহলে কি হবে না, তাতে কি হবে যে মায়ের যে শরীরের যে রক্ত সঞ্চালন বা ব্লাড প্রেশারটা সেটা কিন্তু ঠিক থাকবে, এবং ব্লাড প্রেশার যত ভালো থাকবে তার সন্তান কিন্তু বৃদ্ধি হতে মানে তার শারীরিক গঠন বা ব্রেনের বিকাশ হতে কিন্তু সাহায্য করবে। তৃতীয় বলবো, যদি অশ্বত্থ গাছের, আপনারা জানেন যে অশ্বত্থ গাছের একটা বড় ভূমিকা পৃথিবীতে। অশ্বত্থ গাছের মধ্যে এত বেশি মানে অক্সিজেন প্রডিউস কেউ করতে পারে না। মা যত বেশি অক্সিজেন পাবে তত তার সন্তানের কিন্তু সমস্ত কিছু বিকাশের ক্ষেত্রে কিন্তু কাজ করবে। অতএব এই সময় বাড়িতে কিন্তু মানে মা যেখানে থাকবেন সেখানে কিন্তু একটু অশ্বত্থ গাছ কিন্তু আপনি লাগিয়ে রাখতে পারেন। সেই অশ্বত্থ গাছের যে মানে বাতাস বা হাওয়া বা তার যে অক্সিজেন, সেই অক্সিজেনটা কিন্তু মা এবং মায়ের সন্তানের বিকাশের ক্ষেত্রে কিন্তু মানে সাহায্য করবে। এইগুলোই কিন্তু আপনারা নিয়ম পালন করতে পারলে তাহলে কিন্তু জীবনে কিন্তু একটা সন্তান বা একটা সুসন্তান যাকে বলি বা জিনিস সন্তান পেতে সুবিধা হবে। আরেকটা জিনিস বলি তার সঙ্গে, অনেক সময় গর্ভে সন্তান কিন্তু নষ্ট হয়ে যায়, মারা যায়, এরকম কিন্তু ঘটনা দেখা যায় যে 2-3টে করে সন্তান মানে হয়তো আসছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে বা সন্তান টিকছে না। তারা কি করতে পারেন না, তারা যখনই মায়ের সন্তান গর্ভে আসবে, মা বজরংবলীর নাম করে বা ভোলেনাথের নাম করে একটি লাল কাপড় কিন্তু বা লাল ডুরি কিন্তু বেঁধে রাখুন বাম হাতে। তাহলে দেখবেন মায়ের যে মিসক্যারেজের জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। আরেকটা জিনিস বলি, এগুলো কিন্তু তন্ত্রত্ব কিছু উপায়ও আছে, যে উপায়গুলো কিন্তু করতে পারলে মায়ের কোমরে বেঁধে দিতে পারলে বা হাতে বা বাহুতে বা গলায় বেঁধে দিতে পারলে তার সন্তানের কিন্তু এই যে মানে মন্ত্রপুত যে ধাগা এটা করে দিতে পারলে মায়ের সন্তানের জায়গাটা কিন্তু নষ্ট হয় না। অনেক সময় অনেক হাওয়া বাতাস বা নেগেটিভ এনার্জির থাকলে বা বাস্তু প্রবলেম থাকলে কিন্তু এই সন্তান মিসক্যারেজ হয়ে যায়। সেই কারণে এইগুলো করতে গেলে বা জানতে গেলে যাদের এরকম প্রবলেম হচ্ছে তারা কিন্তু প্লিজ আপনারা কিন্তু চেম্বারে এসে দেখা করুন, কারণ এখানে সবকিছু বলা যাবে। হ্যাঁ, আমি সেই চেম্বারগুলো একটু বলে দিচ্ছি। আপনারা কিন্তু শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়কে আপনারা পেয়ে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এছাড়া খড়গপুর, মেছেদা, শিয়ালদহ, দক্ষিণ কলকাতার রাসবিহারী যে বন্ধু ফোন করেছিলেন আপনারা খুব কাছে হবে, হাওড়া ময়দান বুধবারে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া দক্ষিণেশ্বরে পাচ্ছেন বুধবারে, এবং দুর্গাপুরে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, সব জায়গায় সারা ভারতবর্ষ জুড়ে তিনি রয়েছেন। আপনারা শুধু ফোন করুন এবং যার যেখানে কাছাকাছি হবে আপনারা পৌঁছে যান সেখানে। আর যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন, এবং যদি মনে করেন প্রতিকার দিতে হবে সেটা কুরিয়ার সার্ভিস বা ট্রাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। তার নিজস্ব একটি কিলক তন্ত্র বলে তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে বিশদভাবে আলোচনা হয়। আপনারা সেটা দেখুন, ফলো করুন, এবং যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, বুকিং নাম্বারটি 9564893067। এটি হলো বুকিং নাম্বার, যোগাযোগ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলসটা জানতে পারছেন এবং বুকিং করে আপনার কাছে বা দূরে সেই চেম্বারে আপনারা পৌঁছাতে পারছেন। একদম আমরা শেষ প্রান্তে স্যার চলে এসেছি। একদম দর্শক বন্ধুকে বলবো, যেহেতু প্রোগ্রাম একদম শেষের দিকে, দেখুন আপনারা অবশ্যই জানুন, আপনারা জানেন যে আমার অনুষ্ঠানে আমি যতটা পারি চেষ্টা করি সেটাকে গাইড করার জন্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো চেম্বারে এলে সামনে বসে আপনাদের ডিটেলসে আপনারা আলোচনা করতে পারবেন এবং তার মাধ্যমে আপনাদের কিন্তু সেটা ভালো বা উপকার হবে, তাই তো? ফেস টু ফেস আসলে কি হয় সেটা আরো সুন্দর হয়। তার সঙ্গে যে পাম্পটা, এই যে অনেক সময় কি জন্মকুণ্ডলিতে অনেক সময় ডেট অফ বার্থ, টাইম অফ বার্থের কিন্তু অনেক ফারাক থাকে, অতএব সেই কারণেই কিন্তু আপনারা আসুন। আমি বলবো একদম একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি বুধবার 10:55 সকাল 10:55, আর শনিবার 5টার সময় তো লাইভ আছে আপনারা জানেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি নতুন আলোচনা নিয়ে আবার আমরা ফিরে আসছি। স্যার আপনাকে অনেক সবাই ভালো থাকবেন, নমস্কার।